হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কো। আজ আমি বানাবো শেজওয়ান চিকেন একদম অন্যরকম স্টাইলে। তো এখানে রয়েছে হচ্ছে চিকেনটা আমি মেখে রেখেছি আদা রসুন কর্নফ্লাওয়ার অল্প একটু ময়দা ডিম দিয়ে, সঙ্গে দিয়েছি নুন আর গোলমরিচের গুঁড়ো। তো ভালো করে মেখে নিয়ে চিকেনটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে চিকেনের যে পিসগুলো রয়েছে তার মধ্যে যাতে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যায়, যাতে টেস্ট হয় চিকেনটা। ওই কারণে কিন্তু আমি ভালো করে মেখে এটাকে আমি একটু রেস্টে রাখবো। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন, আমাকে জানাবেন যে কীরকম লাগলো ভিডিওটা। পারলে একটু শেয়ার করে দেবেন। এটা আমি রেস্টে রাখছি। এবার আমি এগুলো আধা ঘন্টা হয়ে গেছে, আমি এগুলোকে কী করবো, ফ্রাই করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর পকোড়া তৈরি হয়ে গেছে। পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। আরেকটা কথা, চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সমস্ত আপনাদের কাছে পৌঁছে যায়। তো ডুমো করে পেঁয়াজ কাটা ছিল, সেই পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি দেখুন তেলের মধ্যে, ওই তেলটার মধ্যেই। আর এখানে আমি দিয়ে দিলাম শেজওয়ান সস। শেজওয়ান সস কিন্তু স্পাইসি হয়, চটপটা হয়, ঝাল হয়। তো আমি শেজওয়ান সসটা দিয়ে দিলাম। এই কিন্তু রেসিপিটা শেজওয়ান চিকেন, এটা কিন্তু বেশ চটপটাই হবে, স্পাইসি হবে। তো এটা দিয়ে দেওয়ার পর আমি হালকা করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি চিকেনের যে পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ওপর থেকে খুব সামান্য একটু আদা রসুনের পেস্ট করেছিলাম যে সেই বোলটা ছিল, সেটার মধ্যে একটু ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু জল দিয়ে একটু ফুটতে দেবো। তারপর আর ফোটাটা যেই হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সোয়া সস। এখানে আমি ডার্ক সোয়া সস ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কেচাপ। এটা শুধু টমেটো নয়, টমেটো আর চিলি আছে মেশানো কেচাপটায়। আগেই বলে দিচ্ছি কিন্তু ঝাল ঝাল স্পাইসি হয় খুব। যারা স্পাইসি খাবার বা ঝাল খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু দারুণ। শেষে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে একটু নেড়ে নেব। আর 1 থেকে 2 মিনিটের মতন একটু ফুটতে দেবো। এটা কিন্তু একটু ড্রাই হবে। তো তৈরি হয়ে গেছে আমার শেজওয়ান চিকেন। তো এটা আপনারা শুধু খেয়ে নিতে পারেন, এটা কিন্তু নান রুটির সাথে খেতে পারেন, ফ্রাইড রাইস জিরা রাইসের সাথেও খেতে পারেন। তো রেডি এখানে শেজওয়ান চিকেন।